একটা মেয়েকে নিয়ে বলছে কি চেহারা নেই, এই বিগড়ে গেছে ওই বিগড়ে গেছে, মানে এত নোংরা টাইপের। এবং এই যে আমরা বলছি না রেপ কালচার, ইফ টিজিং, এটাকে ইফ টিজিংই বলে। এবং এই যে পুরুষতান্ত্রিক একটা ভাবভঙ্গি একটা মেয়েকে নিয়ে, মেয়েটার সাথে কি চেনে না জানে না, দুম করে বলে দিল তোমার জন্য সম্বন্ধ দেখেছি। দেবাংশু আরেকটা, সে আবার বলছে যে না এই না ওই না। এগুলোই তো এগুলোই তো শুরু হয় রেপ কালচারের। ওনাদের এক নেত্রী যে রেপ হলে বলে ছোট্ট ঘটনা, সাধারণভাবে এই অডিওটা সত্যি হওয়ার 1%ও কোনো চান্স নেই। কারণ ওই ভিডিওটা, ওই অডিওটা যদি আপনিও একটু মন দিয়ে শোনেন, আপনি চান্স নেই কেন? কুণাল ঘোষ প্রকাশ করেছে বলে, কুণাল ঘোষ প্রকাশ করেছে বলে, তার থেকেও বড় কথা যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম কমরেড কলতান দাশগুপ্ত। কলতান দা যেরকম মানুষ বা আমাদের এমনিও পার্টি সংগঠনের যা আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, আমরা এই ধরনের নোংরা কাজ তো করি না। আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আছি শুরুর দিন থেকে। অর্থাৎ তাদের উপর আক্রমণের প্ল্যানিং, মানে এইটা যেটা বলা হচ্ছে বা যেভাবে এডিট করে যে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, এটা অত্যন্ত একটা বোকা বোকা একটা ট্র্যাপ। এবং জিনিসটার মানে যে কোনো কাউকে আপনি এখন জনগণের যা স্পিরিট, আপনি জনগণ আমাদের যা শুরু থেকে দেখছে শুরুর দিন থেকে, কারণ কমরেড কলতান দাশগুপ্ত তো ওই 9 জন 10 জনের মধ্যে একজন ছিল। কমরেড মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে যেদিনকার প্রথম দিন গাড়িটা আটকাতে গেছিল তার মধ্যে একজন কমরেড কলতান দাশগুপ্তও ছিলেন। সেই রাগ থেকে, কারণ সেই দিন যদি গাড়িটা না আটকাতো আজকে জিনিসটা এতদূর করাতো না, ওই রাগ থেকেই কলতান দাকে একটা বাজে ট্র্যাপে ফেলে একটা এডিটেড ভিডিও, মানে ভিডিও না সরি অডিও, তার উপর বেস করে আজকে এইভাবে মানে ভিত্তিহীন একটা মিথ্যে মামলায় আজকে কলতান দাকে আটকে রেখেছে। এটা সত্যি হওয়ার, এটার কোনো অথেন্টিসিটি কোনো রকম থাকার প্রশ্নই ওঠে না, এটা আমরা জোর গলায় বলতে পারি। এবং আজকে যদি তুমি কলতান দাশগুপ্তকে গিয়ে জিজ্ঞেস করো, কলতান দাও তাই বলবে। ইভেন যারা আমাদের লড়াই আন্দোলন শুরু থেকে দেখে এসছে, কলতান দাশগুপ্তকে চেনেন, আমাদের অর্গানাইজেশন বোঝেন, এরকম কোনো জেনারেল পাবলিককে গিয়েও যদি তুমি জিজ্ঞেস করো, সেও বলবে যে না এই কাজ, এই প্ল্যানিং ডিওয়াইএফআই এর মানে বামপন্থী যুব আন্দোলনের এই মানে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার হওয়ার কোনো রকম কোনো চান্স, মানে 1%ও চান্স নেই। এটা আমরা মানে বুকটুকু বলতে পারি। হাতের হাতে গেল কেন এই প্রশ্ন তো উঠছে তাদেরকে। এটা হাতে যাওয়ার কি আদৌ প্রশ্ন আছে? যখন ইয়েতে মানে দুর্নীতির মামলায় অ্যারেস্টেড ছিল তখন তো মানে পুলিশের ভ্যান পিটিয়ে পিটিয়ে জোরগলায় বলেছিল যে সারদা কেলেঙ্কারির পুরো বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তাহলে সেটাও মানা হোক, তাকেও অ্যারেস্ট করা হোক, সে কেন ঘুরে বেড়াচ্ছে? কুণাল ঘোষের যদি সব কথা তুমি সত্যি হিসেবেই নেব, তাহলে তো মমতা ব্যানার্জিরও এখন ভারতে থাকার কথা নয় তো। ও কি বলছে কি করছে, মমতা ব্যানার্জি ডেফিনেটলি দুর্নীতিগ্রস্ত, কিন্তু কুণাল ঘোষের প্রসঙ্গ এলো বলে এটা বললাম। উনি এরকম কথা বলেই থাকে। কুণাল ঘোষ আজকাল মেয়ে দেখছেন দেবাংশুর জন্য, দেখেছেন পোস্ট? হ্যাঁ, ওনার নোংরা ভালো লাগার প্রশ্নই ওঠে না। একটি মেয়ে হয়ে একটি মেয়ের সম্পর্কে যেরকম টাইপের কথাবার্তা কুণাল ঘোষ বলেছেন বা তার রিপ্লাইতে দেবাংশু বলেছে, মানে এর থেকে নোংরা মেন্টালিটির পরিচয়, মানে আমি বলতে পারি ওই পরিচয়ের মানুষ আপনি এই চৌহদ্দিতে খুঁজে পাবেন। একটা মেয়েকে নিয়ে বলছে কি চেহারা নেই, এই বিগড়ে গেছে ওই বিগড়ে গেছে, মানে এত নোংরা টাইপের। এবং এই যে আমরা বলছি না রেপ কালচার, ইফ টিজিং, এটাকে ইফ টিজিংই বলে। এবং এই যে পুরুষতান্ত্রিক একটা ভাবভঙ্গি একটা মেয়েকে নিয়ে, মেয়েটার সাথে কি চেনে না জানে না, দুম করে বলে দিল তোমার জন্য সম্বন্ধ দেখেছি। দেবাংশু আরেকটা, সে আবার বলছে যে না এই না ওই না। এগুলোই তো এগুলোই তো শুরু হয় রেপ কালচারের। ওনাদের এক নেত্রী যে রেপ হলে বলে ছোট্ট ঘটনা, সাধারণ ঘটনা, তারই শুনে ঠিকই আছে, খুব একটা অবাক হয়নি। রেপ কালচার তো এস্টাবলিশ করার জন্য ওনাদের নেত্রী যথেষ্ট। যদি একটা রেপের ঘটনা হওয়ার পর একটা মহিলা মানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান দাঁড়িয়ে বলেন যে মেয়েটির সাথে ছেলেটির অ্যাফেয়ার ছিল বা মেয়েটি প্রেগনেন্ট ছিল, কালচার তো ওখানেই এস্টাবলিশ করে দিচ্ছেন উনি। বা যদি বলেন যে কাকলি ঘোষ দস্তিদার প্রথম পার্ক স্ট্রিটের ক্ষেত্রে বলেছিলেন যে এটা খদ্দেরের সাথে ওই মহিলাটির বোধহয় কোনো রকম কোনো ডিলিংয়ে প্রবলেম হচ্ছে, তার জন্য রেপ বলা হয়েছে। তো এরকম মন্তব্য ওনারা মেয়েদেরকে নিয়ে করেই থাকেন, সেটা ভিকটিম মানে রেপ ভিকটিম হোক বা কোনো জেনারেল মহিলা হোক। সেখানে দাঁড়িয়ে গিয়ে মানে ওনাদের তো এই কালচার, এই নোংরা রেপ কালচার, ইফটিজিং কালচার, পেট্রিয়ার্কাল মনোভাব আমরা তো শুরু থেকে দেখে আসছি, নতুন কিছু নয়। আপনারাও তো মজা করেন, বিরিয়ানি খেতে খেতে আন্দোলন করেন। বিরিয়ানি খেতে খেতে আন্দোলন, প্রথম কথা ওই ছবিটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ছিল। তারা ওখানে
আজকে যত দিন বসে আছে সেখানে দাঁড়িয়ে তারা খাওয়া দাওয়া করবে না? আর মানে আন্দোলন করছি বলে আমরা সবাই হেসে খেলে নেচে গিয়ে আন্দোলন করব এবং আমাদের যা দাবি আছে আমরা সেই দাবি তার মধ্যে থেকেই ছিনিয়ে আনবো। আন্দোলন কোথাও লেখা নেই যে কাঁদতে কাঁদতে আন্দোলন করা হয়, এবং সেখানে দাঁড়িয়ে খাবারটা কমন লোক দিচ্ছে। কোথাও একটা থেকে খাবার আসছে, দারুপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ওখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারপরেও অনেক সাধারণ মানুষ ওখানে নিজেদের ইচ্ছা থেকে খাবার দাবার দিচ্ছে। সেখানে গিয়ে যে যা খাবার পাচ্ছে সে সেটা দিচ্ছে, এবং আন্দোলন করতে করতে কাঁদতে হবে এ কথা তো আমরা ইতিহাসেও কোথাও পড়িনি, বা এরকম কোনো ম্যান্ডেট আছে বলে আমারও জানা নেই এবং আমাকে কারুর জানা নেই। শাওলি, আমি এসএফআই কলকাতা জেলা সেক্রেটারিয়েট বডি।